তো ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। দেখতে পাচ্ছ জামা কাপড় পরা, কারণ একটু বেরিয়েছিলাম আজকে মার সাথে। বাবাও সকালবেলা বেরিয়ে গেছিল কাজে, আর আমি আর মাও বেরিয়ে গেছিলাম, একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম। সেই কারণে এখন ফিরলাম সেখান থেকে, একটু দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে। তো এখন সেই জন্য মা এখন হুটোপাটা করছে, রান্না করতে হবে। আর জানলা বন্ধ রয়েছে, কারণ সকালবেলা আর জানলা বান্না খুলিনি, বিছনাটা তুলে চলে গেছিলাম, কারণ ওখানে টাইমের মধ্যে যেতে হতো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। আর এখন তোমার মা এখন রান্না বান্না করবে, আর আমি এখন টুকটাক কাজ করব। একজন বলছিল যে আমি ওয়ার্ক ফ্রম হোম করি কি না। হ্যাঁ, আমি ওয়ার্ক ফ্রম হোম করি এখনও, কারণ ওয়ার্ক ফ্রম হোমে যারা জানেন তারা হয়তো জানবেন যে ওয়ার্ক ফ্রম হোমে কোনো টাইম, অফিসে গিয়ে যেরকম একটা নির্দিষ্ট টাইম থাকে, ওয়ার্ক ফ্রম হোমে কোনো টাইম, নির্দিষ্ট টাইম থাকে না। আমাকে যে কাজটা দেওয়া হয় সেটাকে আমাকে দিনের শেষেই সাবমিট করতে হয়, সেটা আমি যখনই শুরু করি না কেন। আর যাদের বিশ্বাস করার সেটা তারা করবেন, যারা বিশ্বাস করার না, আমি যত বলি কেন বিশ্বাস করবেন না, তো বলে কোনো লাভ নেই। তো এখন রান্না করতে এলাম, আর রান্নাঘরে ঢুকেই তাড়াহুড়ো করে একটু কেটে নিলাম আর কি। আজকে শনিবার, আজকে নিরামিষ হবে। আজকে এই যে পায়েলের বাবা পেঁপে এনেছে, 3টে পেঁপে এনেছিল, আজকে 2টো পেঁপে রান্না করছি আর একটা রেখে দিলাম। তো এই পেঁপের ঝোল বলে এই পেঁপে কাটলাম। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, এই যে আলু, এর মধ্যে জল আছে বলে তাই আমি একটু নিচু করছি না, বোধহয় বুঝতে পারছো। আর একটু ডাল করব, ব্যাস মোটামুটি আজকে রান্নার মেনু তোমাদের এখন বলেই দিলাম। আর কারণ আজকে এত দেরি হয়ে গেছে না, পায়েলের বাবা বোধহয় চলেই আসবে জানো তো। এখন তাড়াহুড়ো করে কোনো রকমের রান্নাটা করতে পারলে, শেষ করতে পারলে বাঁচি। আর তোমরা জিজ্ঞাসা করেছো যে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কি বললো। কালকে সত্যি পরে না এসে খুব সমস্যা হয়েছিল। ভাগ্যিস রান্না করে গিয়েছিলাম বলে কিছুটা আর কি রেহাই, কারণ ড্রপ দিয়েছে চোখে, চোখে ড্রপ দেওয়ার পরে 2বার করে ড্রপ দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এমনভাবে বলছিল যে আমি বললাম কি জানি চোখের বোধহয় খুব খারাপ অবস্থা হয়ে গেল। তো যাই হোক, তারপরে পাওয়ারও দিল। তো চশমা করতে হবে আর কি, চশমাটা আজকে আর কি করতে যাব। এখন হয়তো 2-3 দিন একটু দেরি হবে চশমাটা। বললো চশমাটা এখন পরতেই হবে, চলতে পারি না, এটা একটুখানি অসুবিধা হয় আমার, মানে কি জানি মনে হয় যেন ছোট বড় ছোট বড় লাগে এরকম। আর তো আর ড্রপটা দিল, একটা ড্রপও দিয়েছে, সেই ড্রপটা বললো 15 দিন 4বার করে সারাদিনে লাগাতে, চোখে 1 ফোঁটা করে। তো এই পর্যন্তই আপডেট দিলাম। আর পায়েলের বাবারও চোখের পাওয়ারটা একটু কমেছে, আগে যে পাওয়ার ছিল সে পাওয়ার থেকে একটু কমেছে, সেজন্য ওকেও আবার নতুন করে চশমা বানাতে হবে। ও বানাতে দেবে আর কি, বললো যে কিছু করার নেই, আগেরটাই অসুবিধা হচ্ছে ওর একটু। এইটুকুনি তোমাদের বললাম। আর একটা তোমরা বলেছো যে আমি দেখতে পাচ্ছি প্রতিদিনই কিছু না কিছু তোমরা বলছোই আর কি, যে আমি খুব মিথ্যা কথা বলি, অমুক বলি তমুক বলি এইসব। তো পায়েলের সৃষ্টি হয়নি এরকম। তো যাই হোক, তোমাদের আমি অবশ্যই আরেকদিন আমি দিয়ে দেবো পায়েলের প্রেসক্রিপশান। আর পায়েলের যে স্ট্রোক হয়েছে সেই স্ট্রোকটাও যে সামারি রয়েছে, সেই সামারিটাও একদিন আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব, মানে দেব, যে যদি তোমরা অবশ্য বলো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওর কি সমস্যা না সমস্যা। আমি নতুন করে এই বিষয়টা আর বলবো। এখানে আলু আর বড়ি ভেজে রাখলাম, আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপেটা ভেজে নিচ্ছি। তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু তেজপাতা
খুঁজে পাচ্ছি না, যার ফলে আর তেজপাতা দিলাম না। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। তো ঝোলটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর ভোগ নিবেদনও কমপ্লিট। তো এখন ঠাকুর খাক, ঠাকুরের জয় হোক, মা কালীর জয় হোক। সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবাতি দিলাম, আর একটু পরে এই বাড়ির সামনেটা একটু হাঁটাহাঁটি করব। তোমাদের কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে, সেটা মাও উত্তর দিয়েছে, আর আমিও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যা কোয়ারি ছিল তোমাদের সেগুলো সলভ করতে পেরেছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।